একটা কুকুরও যদি বিপদে পড়ে বাড়িতে আশ্রয় নেয়, তারে মারতে নাই। মেয়েটা বিপদে পড়ে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে, আমি কিভাবে তার খাবারের মধ্যে বিষ মিশাই দিব? আসুন, ভিতর আসুন। রান্না বান্না কি শেষ হয়ে গেছে? না, রান্না বান্না একটু দেরি আছে, খিদা লাগছে বুঝে অনেক। আরে না না, আমার খিদে পাইনি। আমার থেকে তো আপনাদের পেটে বেশি ক্ষুধা। না না, আমরা গরিব মানুষ না, আমরা খিদে হজম করতে পারি। তা আমার এই গরিবের বাড়ি কেমন লাগতেছে আপনার? খারাপ লাগবে কেন? আমার খুবই ভালো লাগছে। আচ্ছা বোন, কিছু মনে করো না বুঝছো। তা তুমি করো কি বল? আমি আমি করি, কিছু একটা করি। আপনাকে পরে সবকিছু খুলে বলি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। যদি কিছু মনে না করো তাহলে পরে একটা কথা বলি। জি বলুন না। তোমার কি বিয়ে হয়েছে? না, এখনো হয়নি, আর জীবনে হবে বলে মনেও হয় না। কেন বিয়ে হবে না কি জন্য? সেটা আপনাকে পরে বলি। আচ্ছা ঠিক আছে, খাবার হলি পরে আমি নিয়ে আসতেছি। হ্যাঁ, অসুবিধা হলে দায়িত্ব। জি জি। আয় মানিক চোরা, মানিক, আয় মানিক চোর। মানিক, হাই হাই, মেয়েটা মনে হয় সবকিছু জেনে গেছে, তাই মনে হয় পুলিশের কাছে ফোন দিয়েছে। মানিক কই? এত রাত্রে স্যার আপনার আমার বাড়িতে? এই মন্ডলের গরু চুরি করে কই রাখছস? সত্যি করে বল। স্যার বিশ্বাস করেন, আমি মন্ডলের গরু চুরি করি নাই, আমি চুরি করা ছেড়ে দিয়েছি তো স্যার। হ স্যার, আমার স্বামী চুরি ছেড়ে দিছে, আমার কথা না চুরি করে না। তোমার স্বামী ভালো হয়ে গেছে না? পুলিশের চোখে ধুলা দাও। আজকে যে তোমার স্বামী গরুর মাংস আর চিকন চাল কিনছে, টাকা পাইছো কোথায়? স্যার এসব টাকা তো দিছে, আমার বাড়িতে একজন মেহমান আসছে, অনেক টাকাওলা, হ্যাঁ দিছে। মেহমান? কই মেহমান? ডাকো তারে। কি ব্যাপার ইন্সপেক্টর? আপনি মেহমান? আপনি ওদেরকে বাজার করার জন্য টাকা দিচ্ছেন? হ্যাঁ, আমি ওনাকে বাজারের জন্য টাকা দিয়েছি। আপনার পরিচয়? আমি ওনাদের শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী? দাঁড়ান।